ভিক্ষা করে এই 2 তলা বাড়ি বানাইছি, এরপরে আরো 2 তলা দিতে হবে। যাই ভিক্ষা করে আসি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোনে যাচ্ছেন? ওই ভিক্ষা করতে যাচ্ছি। আপনি প্রতিদিন ভিক্ষা করেন, আপনার প্রতিদিন কয় টাকা ইনকাম হয়? আর বলিস না ভাই, আগে প্রতিদিন 6-7 হাজার টাকাও ভিক্ষা ইনকাম হতো, আর এখন মানুষজন টাকা পয়সা দিতে চায় না। ওই তাও এখন 3-4 হাজার টাকা হয়ে যায়। ওরে আল্লাহ, আপনার প্রতিদিন 3-4 হাজার টাকা হয়ে যায়? তাহলে আপনার প্রতি মাসে 80-90 হাজার টাকা ইনকাম। ভাইপো, আমার ওই 2 তলা বিল্ডিংটা দেখছিস, ওই বিল্ডিংটা কি এমনি এমনি করেছি? এই ভিক্ষেরে করেছি। যদি প্রতিদিন 5-6 হাজার টাকা ইনকাম হতো, তাহলে আমার মানে 5-6 তলা বাড়ি হয়ে যেত। কাকা, আমার কি আপনার সাথে নিয়ে যায় ভিক্ষা করতে? আমার সাথে আর একটা লোক থাকলে তো ভালো হয়। তা তোমার তো অভিনয় করতে হবে, অভিনয় করতে পারবা না? না, আমি ভালো অভিনয় করতে পারি। তাহলে অভিনয় করা শুরু করতে হবে তোমার, ঠিক আছে? তুমি এক কাজ করো, তোমার এই হাতগুলো এই গেঞ্জির মধ্যে বল, এই গেঞ্জিটা খুলো। কি আসছে রে ওরা? এই হাতটা পিছনে রাখতে হবে, ঠিক আছে? যেন না দেখা যায় তোমার এই হাতটা। ওরা তো প্রতারণা করতেছে, এই এর একটা ব্যবস্থা করতে হবে। নাও, তাহলে নাও। আর ভিক্ষা করতে গেলে একটা জিনিস সবসময় মনে রাখবা, নিজ এলাকায় কোনো সময় ভিক্ষা করবা না, ঠিক আছে? ভিক্ষা করলে দূরে দূরে যা ভিক্ষা করবা। নিজ এলাকায় যদি ভিক্ষা করো, তাহলে মায়ের সব পিটি পড় হাল পাতবা। আর আমি তোমার পিছনে অন্ধর অভিনয় করবো, ঠিক আছে? তাহলে আমাকে টাকা হবে। সইনা কইরা যাবেন দান রে দরদি কইরা যাবেন দান, মুশকিলে পড়িলে আল্লাহ করিবে আসান, দয়াল নবী গো আমার উম্মতের কইরা নিবেন পার। আল্লাহর বান্দা নবীর উম্মত কইরা গেছেন দান, মুশকিলে পড়িলে আল্লাহ করিবে আসান। তোমার ছেলে মেয়েদের মঙ্গল করো এবং স্ত্রীরও মঙ্গল করো। আচ্ছা, আমি তো এখনো বিয়েই করিনি। আমি তো অন্ধ, তাই দেই না। তোমার জন্য আল্লাহ একটা স্ত্রী দান করে, সুন্দর একটা স্ত্রী দান করে। আমিন কাকা। টাকা ভিক্ষা দেন। তোমাকে টাকা দেবো মানে? তোমারও ভিক্ষা দিতে যাবো কেন? তুমি তো ভালো মানুষ। এই আপনি চোখ খোলেন, চোখ খোলেন, হাত বেরো। তোমাদের ধরার জন্য আমি মেলাক্ষণ ধরে ফলো করছি। আমি পুলিশকে ফোন দিছি, পুলিশ আসতেছে। তোমরা ভালো মানুষ, তোমরা ভিক্ষা করবা কেন? তোমরা তো কাজ কাম করে খাতি করো। কাজ কাম করলে কি টাকা পয়সা হয়? টাকা পয়সা হয় না মানে? আমরা কাজ কাম করি না? তোমরা তো মানুষের সাথে প্রতারণা করো। কই আমরা পড়তাম? ইসলামে সুস্থ মানুষ ভিক্ষা করার কোনো বৈধতা নেই। তোমরা ভিক্ষা করো কেন সুস্থ মানুষ হয়ে? আর আপনাকে তো আমি চিনি, আপনার বাড়ি 2 তলা বিল্ডিং, আপনার তো ভিক্ষা করার কোনো মানেই আসে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এক সুস্থ লোক ব্যক্তি ভিক্ষা করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুড়াল দিয়ে সাহায্য করছিল। কিন্তু আপনাকে কি দিয়ে সাহায্য করবো? আপনার তো অর্থ সম্পত্তি আছে, আর তো প্রতারণাই করতেছে। এই জন্য আমি পুলিশ ডাকিছি। ভাই ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই, এবার আবেদন আমাদের মাফ করেন ভাই। তোমাদের কোনো মাফ হবে না, তোমাদের পুলিশই তোমাদের ব্যবস্থা করবে। পুলিশ আসতেছে, তোমরা এই জায়গায় থাকো।